আপনাদের কথা দিচ্ছি, আপনারা বিএনপি হওয়ার দরকার নাই, আপনারা জামাত হওয়ার দরকার নাই, গুলশানে লাইন দেওয়ার দরকার নাই, ধানমন্ডিতে যাওয়ার দরকার নাই, মগবাজারে যাওয়ার দরকার নাই। আপনাদের বৈধতা কেবলমাত্র জনতা। সেনাবাহিনী, আপনাদের কাছে আজ একটা মহান দায়িত্ব এসে পড়েছে। আপনারা কত স্বচ্ছ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন, সেটার মধ্যেই আপনাদের আস্থা ফিরে আসবে। আপনারা কোনো দলের গোলামি করার দরকার নাই। যাতে আপনাদের দিকে তাকিয়ে আছে, যেভাবে 5 আগস্ট আপনারা জনতার কাতারে নেমে এসেছেন, ঠিক সেভাবে 12ই ফেব্রুয়ারি জনতার পক্ষ হয়ে আপনারা জাতিকে একটা নির্বাচন উপহার দিবেন। আমরা জনাব তারেক জিয়া রহমানের বিভিন্ন বক্তব্য শুনতে চাই। অত্যন্ত পরিতাপের বিষয়, হা ভোট এবং না ভোট নিয়ে ওনার একটা শব্দ আমরা দেখতে পাই নাই। জনাব তারেক জিয়া, আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে। গত দীর্ঘ 17 বছর বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। আজকে যখন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয়, কিছুদিন হয়তো পরে আমরা শুনতে পাবো হাসিনা ছাড়া ফেসিবাদ ব্যবস্থার সব কিছুই আপনারা রেখে দেন। শুধু এই কথাটা হয়তো লজ্জায় তারা বলতে পারছে না। হাসিনা ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, হাসিনার পুলিশ ভালো, হাসিনার প্রশাসন ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো না। আজকে আপনারা হাসিনার সব কিছুকেই টিকিয়ে রাখতে চাচ্ছেন। এই তরুণ প্রজন্মের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। অসংখ্য লক্ষ তরুণ প্রজন্ম যারা প্রধানমন্ত্রী হইতে আসে নাই, শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে রাস্তায় নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে। যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে, আমার ভাই আবদার ফাহাদের মতো, আমার ভাই হাদির মতো, আমার ভাই আলিফের মতো আমরা যুগে যুগে রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। বাংলাদেশ স্পষ্টতই 2 ভাগে বিভক্ত। এক ভাগ গোলামীকে বরণ করার জন্য প্রস্তুত। নেতা যদি জাহান্নামে যায়, স্পষ্ট কোরআনের আয়াত, নেতা যদি বেনামাজির কারণে জাহান্নামী হয়, তুমি বেনামাজিরে সাপোর্ট করেছো, তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। যদি বলেন দলিল, হ্যাঁ কাগজ কলমে দলিল লিখে দেন। মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতি, যেই গোষ্ঠী, যেই দলের সঙ্গে যাদের ওঠা বসা, ওই দলের অধিকাংশ লোক যদি দোজকে যায়, তোমাকেও দোজকে যাওয়া লাগবে। সামনে নির্বাচন, নির্বাচনে 51% ভোট যারা পাবে তারাই তো জয়ী। কথা বলেন, 41% ভোট পেলে সেই ভোটটা কাজে লাগানো যাবে। 51% ভোট পেলে যদি নেতা যদি হয়ে যায়, আপনি যে দল করতেছেন ওই দলের ভিতরে 51-52% যদি বেনামাজি থাকে, আপনি কেন জাহান্নামে যাবেন না? হোয়াট ইজ দিস? আপনি যাবেন না কেন? আপনাকে কে পাওয়ার দিয়েছে যে আপনি যাবেন না? তাহলে বেনামাজি যাবে কোথায়? এটা কার কথা? তাহলে এ দলে এই বেনামাজি জাহান্নামে যাবে, এই কথা আল্লাহ বললেন। এবার বলুন তো, সিরাজগঞ্জের লোক জাহান্নামী আছে না নাই? কতগুলো? মেলা। আগে মোটে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবার পাওয়া গেছে। এই কথা বলেন, পাওয়া গেছে। এইবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি নিজের একটা সাপোর্ট বা ভোট দিয়ে ভালো নেতা নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবে, ওই নেতা জাতীয় সংসদে গিয়ে যত ভালো আইন তৈরি করবে, প্রতিটা ভালো কাজের জন্য যে নেকি হবে, ওই নেকি কবরে বসে বসেই পাবেন। কার কথা?
জোরে বলেন কার কথা? অমাইয়াশফা শাফাতান সাইয়াতান, যদি আপনার একটা ভোটে কোনো খারাপ নেতা ক্ষমতায় যায়, ওই খারাপ নেতা ক্ষমতায় যেয়ে যত পাপের কাজ করবে, ওই পাপ ওই নেতার আমলনামায় যতটুকু লেখা হবে তার চাইতে বেশি আপনার আমলনামায় লেখা হবে। কারণ আপনি নেতারে সাপোর্ট না করলে নেতা খারাপ কাজ করার সুযোগ পাইতো না, আপনি নেতারে সাপোর্ট না করলে নেতা ভালো কাজ করার সুযোগ পাইতো না। তাহলে ভালো কাজ করার সুযোগ করে দেওয়ার কারণে আপনি নাকি পাবেন, খারাপ কাজ করার সুযোগ করে দেওয়ার পরে কারণে আপনি গুনাহ পাবেন। এইবার সিদ্ধান্ত নেবেন সিরাজগঞ্জের মানুষ, ভালো কাজের পক্ষ থেকে সওয়াব নিয়ে ভেস্তে যাবেন, না খারাপ কাজের পক্ষে সাপোর্ট নিয়ে গুনাহ নিয়ে জাহান্নামে যাবেন। ও সিদ্ধান্ত আমার না, ও সিদ্ধান্ত নিতে হবে সিরাজগঞ্জের মুসলমান নারী পুরুষে। আচ্ছা, এরপরে বুঝতে বাকি আছে, এরপরেও বুঝতে বাকি আছে। নেতা সব বোঝে, এটা বোঝে না। নেতা সব বোঝে, এটা এই ভালো কথাটা নেতা কি করে না, বোঝে, কিন্তু বুঝে কাজ করে না। কথা বলেন, কথা বলেন, কথা বলে। যদি বুঝে কাল ক্ষেত্রে কাজ না করেন, আপনি কোরআন হাদিসের বিরোধী, আপনি কোরআন হাদিসের পক্ষের লোক নয়। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, যেই দলে বেনামাজি বেশি সেই দল যাবে কোথায়? যেই দলে নামাজি বেশি সেই দল যাবে কোথায়? এইবার আপনার হিসেব করতে হবে বাংলাদেশের কোন দলে নামাজি বেশি না কোন দলে বেনামাজি বেশি। এইবার আপনাকে বলবে আমার দলের লোক নামাজি বেশি, আমার দলের লোক আল্লাহওয়ালা, আমার দলের লিডারের নাম ধরলি জান্নাতে যাওয়া যাবে। কত রকম বাকবাকুম 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 করতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কত রকম কায়দা কৌশল করতেছে। ওরে বাপ রে বাপ, ভোটের সময় কত কৌশল। ভ্যানওয়ালার গালে চুমো খায়, বলে বাচ্চাদের ডেকে বগলের ভিতরে ঢুকায়, তারপরে 500 টাকার নোট দিয়ে দেখায়, আবার লোকে দেখাইও দেয়। জীবনেও টুপি পরে না, নির্বাচনের সময় ইয়া টুপি, দাড়ি রাখিনি, এখন খোসা খোসা দাড়ি। আচ্ছা, টুপি পড়লে সব হবে না হবে না? হবে। আপনার টুপি পড়ার পক্ষে। দাড়ি রাখলে সব হবে না হবে না? আমরা দাড়ি রাখার পক্ষে। এখন যদি নামাজ পড়ে, এই নামাজ পড়লে নেকি হবে না হবে না? আমরা নামাজিদের পক্ষে। কিন্তু প্রশ্ন হলো, শুধু নির্বাচনের সময় নামাজ পড়লে আর টুপি পড়লে হবে না? যেই ব্যক্তি নির্বাচনের পরেও টুপি আর নামাজ পড়ে, বুঝতে হবে ওই ব্যক্তি প্রকৃত নামাজি। সালামের জোর কি? সালাম আলাইকুম, সালাইকুম, সালাইকুম। আর আপনারা বলবেন ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। সম্পূর্ণ বলার দরকার নেই, কারণ সালাম আলাইকুম মানে তুই মর, আর আপনিও বলবেন ওয়ালাইকুম কুম মানে তুইও মর। এবার আসুন, এটা একটা মাদ্রাসা মাঠ। কথা বলেন। এইখানে বিভিন্ন দলের লোক জনসভা করতে আসবে না আসবে না? আসবে। এখানে মিটিং মিছিল হবে, এটা গণতান্ত্রিক অধিকার, করার অধিকার তাদেরও আছে, আপনারও আছে। এবার মিটিং হচ্ছে, জনসভা হচ্ছে, হঠাৎ করে আসরের আজান হয়ে গেল। আসরের আজান হয়ে গেল, এখান থেকে মসজিদ কত দূর? অল্প দূরে। আসরের আজান হয়ে গেল, নেতা বিরতি দিল আর বলল এখন নামাজের বিরতি, চলো নামাজে যাই। যদি নামাজের বিরতি দেওয়ার পরে ওই দলের নেতা কর্মীরা শতকরা 95% লোক নামাজি হয়, ওই দলের 95% লোক এখানে অথবা মসজিদে জামাত করে নামাজ পড়ে, ও আমার সিরাজগঞ্জের মুসলমানেরা পায়ে ধরে বলে গেলাম, ধরে নিও ওই দলটা জান্নাতি দল। আর যদি আজানের পরে শতকরা 90% 80% লোক নামাজে না যায়, 20% লোক নামাজে যায়, 20 নম্বর পাইলে যেমন পাশ করা যাবে না, 20 জন লোক নামাজ পড়লো, 80 জন লোক নামাজ পড়লো না, পাশ করা যাবে না। সুতরাং ওই যে দলের ভিতরে বেনামাজি বেশি, এই দলটা জাহান্নামী দল। আমরা আজকের থেকে নিয়ত করব জাহান্নামী দলের সাপোর্ট করব না।
আর এই কথাটা বলার কারণে যদি আমার রাজনীতি হয়, আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই আমার। আমি একবারও কোনো দলের পক্ষে ভোট দিতে বলিনি, দলের বিপক্ষে দাঁড়াতে বলিনি।